করে আকিকার একটা সুন্নাহ সময় আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো সুন্নাহ অনুপাতে আপনার ৭ম দিনে আকিকা করা সুন্নাহ, ১৪তম দিনে আকিকা করা সুন্নাহ। যদি সেটাও না পারেন তাহলে ২১তম দিনে করা যেতে পারে, অর্থাৎ ৭ম দিনে হলো মূলত সুন্নাহ। সেটা মিস হলে ১৪ এবং ২১তম দিনের কথাও আছে। সেগুলো যদি মিস হয় পরবর্তীতে আকিকা করলে আকিকা হয়ে যাবে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আকিকার যে একটা মাস্তুন সময় আছে সেটি বাদ দিয়ে কোরবানির জন্য অপেক্ষা করা, সেটা যে অবশ্যই উত্তম নয়, সেটা যে অবশ্যই ভালো নয়, সেটা নিয়ে কারো কোনো দ্বিমত থাকার কথা না। বিধায় আকিকার সময় কোরবানি করবার সময় করা যেতে পারে বা করা উচিত। তবে কোরবানি এবং আকিকা একই পশুতে করার বিষয়ে যে মত পার্থক্যের কথা বলেছি, ফোকা আহনাফ এর মত বা হানাফি মাযহাবের মত হলো এটি করা যাবে। হজ শেষে এহরামের কাপড় কাফনের জন্য রেখে দেওয়ার কোনো ফজিলত আছে কিনা? হজ শেষে এহরামের কাপড় যদি কেউ রেখে দেন, এর জন্য কোরআন হাদিস বর্ণিত কোনো ফজিলত আছে এরকম বিশ্বাস করা ছাড়া, তাহলে সেটা জায়েজ আছে। কোরআন হাদিস এরকম কিছু করার জন্য আমাদেরকে আলাদা নির্দেশ দেয়নি। কেউ যদি আল্লাহ তাআলার রহমত পাওয়ার আশায় যে কাপড় দিয়ে আমি ওমরা করলাম, সেই কাপড়টা পরে পেঁচিয়ে আমি কবরে গেলাম, এই উদ্দেশ্যে যদি কেউ এটি করেন, তাহলে সেক্ষেত্রে তিনি আল্লাহর রহমত পাওয়ার আশায় বিভিন্ন বাহানা মানুষ ধরতে পারে, সেই হিসাবে এটা ধরতে পারেন, অর্থাৎ এটা জায়েজ আছে এবং আল্লাহ তাআলা চাইলে তার প্রতি রহমও করতে পারেন। কিন্তু আদৌ এর কারণে তার প্রতি আল্লাহ তাআলার কোনো রহম হবে কিনা বা আদৌ এর কারণে তিনি কোনো উপকারিতা পাবেন কিনা, এটা একমাত্র আল্লাহ ভালো জানেন, অর্থাৎ এটার কোনো গ্যারান্টি নিশ্চয়তা নেই। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার জামা চেয়েছেন, কাপড় চেয়েছেন এবং তিনি বলেছেন যে আমার দাফন এটা দিয়ে আমি করার জন্য বলে যাব, এবং সেটা তিনি করেছেন এবং সেটা দিয়ে তাকে দাফন করা হয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে নিষেধ করেননি, যদিও সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টা একেবারে স্পেশাল। তারপরও এহরামের কাপড় দিয়ে কাফন এর কাপড় বানানো এটা জায়েজ আছে। আল্লাহর রহমত পাওয়ার জন্য বিভিন্ন বাহানা তালাশ অংশ সেটি করা যেতে পারে, বাট এটি কোনো সুন্নাহ না, কোনো হাদিস কর্তৃক কোনো নির্দেশিত নয় এবং কোনো হাদিস কর্তৃক কোনো বিশেষ ফজিলত আছে এমনটি মনে করার সুযোগ নেই। এরপরে প্রশ্ন হলো, কোনো অংশীদারের নিয়ত গলদ হলে কি সবার কোরবানি নষ্ট হয়ে যাবে? কোনো অংশীদারের যদি নিয়তের ভিতরে ভেজাল থাকে, তিনি মানুষকে দেখানোর জন্য করেছেন, সামাজিক মর্যাদা রক্ষার জন্য কোরবানি করেছেন, কিংবা গোশত খাওয়ার উদ্দেশ্যে কোরবানি করেছেন, তাহলে সেক্ষেত্রে একই গরুতে একাধিক ব্যক্তি যে অংশগ্রহণ করেছেন, বাকি যাদের এখলাস ছিল, নিয়ত ভালো ছিল, তাদেরটা নষ্ট হয়ে যাবে কিনা, এটা নিয়ে দুটি মত পাওয়া যায় সচরাচর। একটি হলো যে একজনের কোরবানিতে নিয়তে ভেজাল থাকলে সবার কোরবানি নষ্ট হয়ে যাবে, যেহেতু একটা পশু এখানে জবে হচ্ছে, অতএব এর মধ্যে সবারই আপনার নিয়ত আলাদা আলাদা করে করার সুযোগ নেই। নিয়ত মূলত একটা পশু জবে হচ্ছে, একটা হেরাকে দম হচ্ছে, বিধায় ওই একটা নিয়তের এক অংশ ভেজাল হলে পুরো অংশটা ভেজাল যুক্ত হয়ে যাবে, এটা অনেক উলামা ইকরাম বলে থাকেন। তবে এক্ষেত্রে এর বিপরীতে একটি মত আছে, সেটি অত্যন্ত যৌক্তিক এবং নানা দিক থেকে খুবই শক্তিশালী। সেটি হলো যে কোরবানির পশুতে কোনো একজনের নিয়ত যদি কোনো ভেজাল হয়, তাহলে বাকিদের নিয়ত যদি খালেস থাকে, ভালো থাকে, তাদের বাকিদের নিয়ত ঠিকই কবুল হবে, তাদের কোরবানি ঠিকই কবুল হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আল্লা তাযিরু ওয়াজরাতুন বিজরা উখরা, কারোর পাপ বা অন্যায় বা ভুল ত্রুটির বোঝা অন্যকে বহন করে না। এটা ইসলামের শরীরে একটা মৌলিক নীতি সজাগতা আয়াতের আলোকে তৈরি হয়েছে, যার কারণে আরেকজনের নিয়তের ভেজাল আমার উপরে আসবে না, যেহেতু আমার নিয়ত এখানে শুদ্ধ। আর ইসলাম যেহেতু এখানে একাধিক ব্যক্তি অংশগ্রহণ করার সুযোগ রেখেছে, বিধায় একাধিক ব্যক্তির প্রত্যেকের যার যার নিয়তটির অনুপাতে তার আমল নির্ভর করবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, তার আমল তার নিয়ত অনুযায়ী, আমার আমল আমার নিয়ত অনুযায়ী নির্ভর করবে। সেই হিসাবে অন্যের নিয়ত ভেজাল থাকলেও আমার কোরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তবে যদি আপনার সামর্থ্য থাকে, তাহলে সেক্ষেত্রে এই জাতীয় যৌথ বা আপনার একাধিক ব্যক্তির অংশগ্রহণে কোরবানি করার চাইতে একাকী কোরবানি, সেটা একটা ছাগল হতে পারে, করাটা অবশ্যই অধিকতর উত্তম। কোরবানির পশুর সাথে সেলফি তুললে কি রিয়া হবে? কোরবানির পশুর সাথে যদি সেলফি তুলে জাহির করা উদ্দেশ্য হয়, যে ফেসবুকে মানুষ দেখবে আমরা কত বড় কোরবানি করেছি, সবাই বলবে মাশাআল্লাহ আমরা বড় গরু দিচ্ছি বা একাকী দিচ্ছি ইত্যাদি ইত্যাদি, বা কোরবানি দিচ্ছি অ্যাটলিস্ট, সেগুলো জানান দেওয়া যদি উদ্দেশ্য হয়, তাহলে সেক্ষেত্রে এটা অবশ্যই গুনাহের কাজ হবে, রিয়া হবে। আর যদি সেটা না হয়, অনেক তরুণরা এটাকে ইসলামী সংস্কৃতির অংশ মনে করেন, অথবা জাস্ট এটা মানে অন্যকে উৎসাহ করবার উদ্দেশ্যে করেছেন, এটা যদি হয়, তাহলে সেক্ষেত্রে এটা গুনাহ বা অপরাধ হবে, সেই পর্যায়ের কোনো বিষয় হবে না। অর্থাৎ এটা নির্ভর করে একটা নিয়তের উপরে। তবে এটার মাত্রাতিরিক্ত সেলফি তোলা পশুর সাথে এবং সেটা জাহির করে বেড়ানো, এটা এখলাসকে নষ্ট করার পথকে সুগম করে দেয়, এতে কোনো সন্দেহ নেই। এবং সেলফি তোলা এটা তো আজকাল নানা কারণে রোগে পরিণত হয়েছে। এখন পশুর সাথে সেলফি কেন, মৃত মানুষের সাথে সেলফি তোলার প্রবণতা অনেক বেশি দেখা যাচ্ছে, বিধায় মোটের পরে বিষয়টি নিয়তের উপর নির্ভর হলেও এটাকে অ্যাভয়েড করাটাই আমরা নানা দিক থেকে ভালো মনে করছি। অনেক ভাইরা মনে করেন যে এর মাধ্যমে ইসলামী সংস্কৃতির বিকাশ ঘটে, আপনার কোরবানির প্রচার প্রসার হয়, সেটাকে অস্বীকার করা যাবে না।
কিন্তু নিজের নিয়তের মধ্যে ভেজাল করে কিংবা দৃষ্টিকটু পর্যায়ে যদি হয় এগুলো, তাহলে সেগুলোকে অ্যাভয়েড করা অবশ্যই উচিত হবে।